হ্যালো স্টুডেন্ট, আজকে আমি একটা ম্যাথামেটিক্সের ক্লাস 12-এর একটা পার্ট নিয়ে আমি উপস্থিত হয়েছি। সেই চ্যাপ্টারটার নাম ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। তবে এই ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের যেটা প্রথমে জানিয়ে নিতে হবে সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স সম্বন্ধে একটু ধারণা রাখতেই হবে। তাহলে ম্যাট্রিক্স জিনিসটা তাহলে কি হবে? ম্যাট্রিক্স অর্থাৎ কিছু সংখ্যাকে যদি আমরা রেক্টাঙ্গুলার অ্যারে ফর্মে সাজাতে পারি, কি বললাম? রেক্টাঙ্গুলার অ্যারে ফর্ম। কিরকম সে ফর্মটা হবে? বলতে কতগুলো সংখ্যা নিলাম, নিয়ে সেই বক্স ব্র্যাকেট, একটা যদি বক্স ব্র্যাকেটের মধ্যে মনে করো এ বি সি ডি, তাহলে এই ফর্মটাকে বলবো হচ্ছে আমরা ম্যাট্রিক্স। বা এ বি সি ই এটাকে বলবো হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে এই যে দেখতে পাচ্ছি এক একটা সারি, এটাকে আমরা বলবো ইংরেজিতে রো। আর এইভাবে উপর থেকে নিচের দিকে দেখতে গেলে যেটা দেখতে পাচ্ছি যে স্তম্ভগুলো, সেগুলোকে বলবো আমরা হচ্ছে কলাম। তাহলে উপর থেকে পাশাপাশি গেলে আমরা বলছি রো, উপর থেকে নিচে গেলে সেগুলো বলছি আমরা কলাম। এখানেও তাই, এগুলো হচ্ছে আমাদের রো, আর উপর থেকে নিচে গেলে এগুলো হচ্ছে আমাদের কলাম। এবার আর একটা যে জিনিস জানতেই লাগবে সেটা হচ্ছে এই ম্যাট্রিক্স যে করলাম তার মাত্রা কত, অর্থাৎ অর্ডার। অর্ডার আমরা কি করে নির্ণয় করব বা মাত্রা? বলতে ম্যাট্রিক্সের অর্ডার নির্ণয় করতে গেলে আমাদের জেনে নিতে হবে ওই ম্যাট্রিক্সের মধ্যে কতগুলো রো আছে, অর্থাৎ নাম্বার অফ রো। আর জেনে নিতে হবে আমাকে ওই ম্যাট্রিক্সের মধ্যে কতগুলো কলাম আছে, তাদের এইভাবে একটা ক্রস সাইন দিয়ে ডিনোট করব। মাল্টিপ্লাই করব না, কিন্তু আমাদের এভাবে একটা গুণ চিহ্ন দিয়ে এটাকে এক্সপ্রেশনটাকে লিখতে হবে। যেমন এই ম্যাট্রিক্সে যে প্রথম ম্যাট্রিক্স যেটা লিখেছি সেই ম্যাট্রিক্সের দিকে তাকাই, তাহলে এখানে কতগুলো রো আছে? দুটো রো, তাই জন্য একে লিখছি, প্রথমে লিখলাম 2। কটা স্তম্ভ আছে? দুটো, তাই জন্য লিখলাম হচ্ছে 2। তাহলে 2 ক্রস 2, এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার অর্ডার বা মাত্রা। তারপরটা তো দেখলে গেলে এর তিনটে রো দেখতে পাচ্ছি এবং তিনটে কলাম, তাই জন্য এটাকে প্রকাশ করলাম 3 ক্রস 3 দিয়ে। মজার ব্যাপার দেখো, যে ম্যাট্রিক্সগুলো আমি লিখেছি, ম্যাট্রিক্সে আরো অনেক রকম ফর্ম হতে পারে, তবে আমি যে ম্যাট্রিক্স দুটো লিখেছি সেই ম্যাট্রিক্সের যতগুলো রো আছে ঠিক ততগুলোই কলাম আছে। তাই জন্য এই ম্যাট্রিক্সটাকে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স। এটাকে বলবো আমরা স্কোয়ার ম্যাট্রিক্স। কেন আমরা আলোচনা করলাম স্কোয়ার ম্যাট্রিক্সটা? আমাদের ডিটারমিনেন্টের যে সংজ্ঞাটা, সেখানে আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স সম্বন্ধে আইডিয়াটা লাগবে, তাই জন্য আমি স্কোয়ার ম্যাট্রিক্স সম্বন্ধে ধারণাটা নিলাম। এবার আমরা আসি আমাদের যে আজকের অধ্যায়, যেটার উপর আমরা ডিসকাশন করতে এসেছি, সেটা হচ্ছে ডিটারমিনেন্টের উপর। তবে ডিটারমিনেন্টটা কি? ডিটারমিনেন্ট হলো একটা হচ্ছে এক্সপ্রেশন। কিসের? না, বলছে একটা স্কোয়ার ম্যাট্রিক্সের একটা এক্সপ্রেশন। তাহলে একটা স্কোয়ার ম্যাট্রিক্স ফর্মটাকে লিখি, মনে করো
এ বি সি ডি। আমি একটা 2x2 স্কয়ার ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সের ভেতরে যে সংখ্যাগুলো লিখেছি এগুলোকে বলছি আমরা এক একটা এলিমেন্ট, এক একটা এলিমেন্ট। আর এই ম্যাট্রিক্সটাকে আমরা সূচিত করছি ক্যাপিটাল এ দিয়ে। তাহলে এই ম্যাট্রিক্সের তাহলে কি, এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে দুটো রো দুটো কলাম, তাই জন্য লিখলাম 2 × 2। তাহলে একটা ম্যাট্রিক্স যাকে বক্স সাইন দিয়ে ডিনোট করলাম, সেখানে আমি লিখে দিলাম 2 × 2, অর্থাৎ দুটো রো দুটো কলাম আছে। তাহলে এই ম্যাট্রিক্সটার এলিমেন্টগুলো কি কি হচ্ছে, এই ম্যাট্রিক্সটার এলিমেন্টগুলো হচ্ছে এ বি সি এবং ডি। এবার এই ম্যাট্রিক্সটাকে আমরা কি করে ডিটারমিনেন্ট ফর্মে নিয়ে যাব? আমি বলেছিলাম একটা এক্সপ্রেশন, এটা বলছে এক্সপ্রেশনটা হচ্ছে এরকম। এই ম্যাট্রিক্সটাকে আমরা সূচিত করছি দুটো প্যারালাল লাইনের মধ্যে, বাকে বলে আমরা মডিউলাস বলতে পারি, মড। আমরা কমপ্লেক্স নাম্বারে শিখেছিলাম মড। তো ডিটারমিনেন্ট, এটাকে বলবো আমরা ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু, তাহলে আমাদের কিভাবে সূচিত করব? বলছে এ বি সি এবং ডি, এইভাবে আমরা এটাকে সূচিত করতে পারি। তাহলে আইদার আমরা এইভাবে লিখতে পারি, বা এটাকে লিখতে পারি আমরা হচ্ছে ডিটারমিনেন্ট, মানে শর্ট ফর্ম ডিইটি, ডেট এ। তাহলে একটা স্কয়ার ম্যাট্রিক্সকে আমি বলতে বলছিলাম, একটা স্কয়ার ম্যাট্রিক্সকে এমন একটা ফর্মে এক্সপ্রেস করব, সেই ফর্মটাকেই বলছি আমরা হচ্ছে ডিটারমিনেন্ট। আবার মাথায় রাখবে, এটা কিন্তু কেবলমাত্র স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রেই হবে। ডিটারমিনেন্টটা কিন্তু স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রেই হবে। স্কয়ার ম্যাট্রিক্সটাকে আমরা ডিটারমিনেন্ট ফর্মে আমরা লিখতে পারবো। লিখলাম। এবার ডিটারমিনেন্টটা কি করে আমরা ভ্যালু বের করতে পারি, বা ডিটারমিনেন্টকে কি করে আমরা এক্সপান্ড করতে পারি, ভাঙতে পারি, সেটা আমরা দেখে নেব। আচ্ছা, তার আগে একটু বলে দিই, ডিটারমিনেন্টের একটা যদি ডিটারমিনেন্ট নিই, যা একটা ম্যাট্রিক্স নিচ্ছি যা n নাম্বার অফ রো আর n নাম্বার অফ কলাম আছে, n সংখ্যক রো n সংখ্যক কলাম যদি থাকে, সেই ম্যাট্রিক্সটাকে আমরা ডিটারমিনেন্ট ফর্মে লিখতে চাইছি। তো কিভাবে লিখব? তো লিখলাম ডিটারমিনেন্ট অফ a ইকুয়ালস টু, কতগুলো রো আছে? রো আছে n সংখ্যক রো, n সংখ্যক কলাম। তাকে সূচিত করব কি করে? আমরা সূচিত করব তার পজিশন ওয়াইজ, অর্থাৎ a11 a12, অর্থাৎ a11 কেন লিখলাম? কেন না এটা হচ্ছে প্রথম রো এর ফার্স্ট কলামের এলিমেন্ট, এটা হচ্ছে প্রথম রো এর সেকেন্ড কলামের এলিমেন্ট। এইভাবে a13 মানে হচ্ছে প্রথম রো এর থার্ড কলামের এলিমেন্ট। এইভাবে যদি চলতে থাকে, n সংখ্যক বলা হয়েছে, তো n সংখ্যকের জন্য a1n, অর্থাৎ প্রথম রো এর n তম পদের n তম কলামের মান হচ্ছে a1n। এবার সেকেন্ডটা যখন লিখবো তখন স্বাভাবিকভাবে এটা a21 হয়ে যাবে। কেন? এটা দ্বিতীয় রো এবং এর কলাম নাম্বার কত? এটা কিন্তু অবস্থান কোথা করছে? প্রথম কলামে অবস্থান করছে বলে এটাকে সূচিত করছি আমরা a21 দিয়ে। তারপর লিখছি a22, অর্থাৎ দ্বিতীয় রো এর দ্বিতীয় কলামের এটা এলিমেন্ট বলে এটাকে সূচিত করছি আমরা a22 দিয়ে। এই একই ভাবে এইভাবে চলতে থাকবে a23 ডট ডট করে a2n, এইভাবে যদি চলতে থাকে তাহলে লাস্ট পদটা কি হবে? an1 an2 an3, এইভাবে ann। এই হয়ে গেল আমাদের
একটা n ক্রস n অর্থাৎ n সংখ্যক রো এবং n সংখ্যক কলামের একটা যদি ম্যাট্রিক্সকে আমরা যদি ডিটারমিনেন্ট আকারে লিখি, তাহলে সেই ডিটারমিনেন্টের আকারটা কেমন হবে সেটা হচ্ছে এইভাবে। আমরা এখানে যে a11 a12 a13 লিখেছি, এগুলো হচ্ছে তার পজিশন ওয়াইজ তার নাম্বার। অর্থাৎ যদি আমি এটাকে ধরে নিই, তার মানে এর পজিশন নাম্বার কত বলছে, এটা দ্বিতীয় রোতে থার্ড কলামের এলিমেন্ট, সেকেন্ড রোয়ে থার্ড কলামের এলিমেন্ট বলে এটাকে আমি সূচিত করেছি a23 দিয়ে। তো মাথায় রাখবে এইভাবে, এখানে তো n ক্রস n আছে, যদি 3 ক্রস 3 হয় তাহলে সেই ডিটারমিনেন্টটা কি করে লিখব? যদি একটা ডিটারমিনেন্ট হয় আমার 3 ক্রস 3 অর্থাৎ তিনটে রো এবং তিনটে কলাম, তাহলে সেক্ষেত্রে আমরা সংখ্যাটা কিভাবে লিখব? A31 A32 and A33 এই হচ্ছে একটা তিনটে রো তিনটে কলাম বলা যদি কোনো ম্যাট্রিক্স থাকে, তাকে ডিটারমিনেন্ট ফর্মে লিখতে গেলে তার চেহারাটা হবে এরকম: A11 A12 A13 A21 A22 A23 A31 A32 and A33। এই হলো হচ্ছে কোন ডিটারমিনেন্টকে কি করে আমরা লিখব। 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট যদি থাকে, তাহলে 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট থাকলে গেলে সেটা লিখব এইভাবে: A11 A12 A21 A22। পজিশন ওয়াইজ লেখার জন্য এইভাবে লিখতে হবে। এবার আমরা দেখে নিচ্ছি একটা ডিটারমিনেন্ট কে কি করে আমরা ভাঙবো, ভ্যালু কি করে ফাইন্ড করব, মান বের করার প্রসেস। তাহলে আমি একটা মান বের করার জন্য আমরা একটা 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট কে নিচ্ছি a b c d। এটাকে কি করে ভাঙবো? এটা ভাঙার জন্য নিয়ে হচ্ছে বজ্রগুণন টাইপের, আমাদের দেখতে অনেকটা লাগে। দেখতে কি করছি আমরা, প্রথমে এই কোণাগুণি গুণ করে নিচ্ছি, অর্থাৎ a into d, তারপর b এর সঙ্গে c গুণ করলাম b into c। সব সময় এই দিক থেকে গুণটা শুরু হবে, a into d তারপর b into c। এবার মাঝখানে যে চিহ্ন বসবে সবসময় মাথায় রাখবে, চিহ্নটা হবে সবসময় অল্টারনেটিভ ফর্মে, অর্থাৎ প্রথমটা হবে প্লাস, তারপরেরটা হবে মাইনাস। এভাবে প্লাস মাইনাস করে চলতে থাকবে। এটা 2/2 নিয়েছি বলে একটাই দেখতে পাচ্ছি প্লাস আর মাইনাস। যখন আমরা 3/3 শিখব ডিটারমিনেন্টকে কি করে ভাঙাতে হয়, তখন আমরা দেখে নেব যেটা কিভাবে আমরা লিখছি। তাহলে 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট থাকলে গেলে তাহলে আমরা দেখে নেব তাহলে কি করলাম। বলছে প্রথমে আমরা গুণ করলাম a এর সাথে d কে, তারপর আমরা গুণ করলাম b এর সঙ্গে c কে। প্রথমে হবে যোগ, তারপর চিহ্নটা হবে বিয়োগ। এবার 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট দেখে নিই একটা, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এই একটা 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট আমরা বেছে নিলাম। এবার এটাকে আমরা ভাঙব। এটাকে ভাঙার জন্য আমরা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম, আবার রিপিট করছি আমি, যে কোনো একটা রো যে কোনো একটা কলামের সাপেক্ষে আমরা ভাঙতে পারি। আমাদের ইচ্ছে মতো আমরা ভাঙতে পারি। কোনো একটা রোকে বা কোনো একটা কলামকে আমাদের ফিক্স ধরে নিতে হবে, ওটাকে ভাঙা যাবে না। তো আমি আমার সুবিধা মতো আমি প্রথম রোটাকে ভেঙে নিচ্ছি, ধরে নিচ্ছি, ফিক্স করে নিচ্ছি। তো প্রথম রো এর সাপেক্ষে আমি ভাঙছি। তো প্রথম রো এর প্রথম এলিমেন্টটা আছে a1 ইনটু a1 বরাবর তার সমস্ত রো আর a1 বরাবর তার সম্পূর্ণ কলামটা যদি ঢেকে দিই, আবার বলছি a1 বরাবর রো আর a1 বরাবর যদি কলামটাকে আমরা ঢেকে দিই, তাহলে পড়ে থাকছে আমাদের এই চারটে এলিমেন্ট।
এই চারটে এলিমেন্টকে আমরা যদি বজ্রগুণন করি, কোণাগুণি গুণ করি এইভাবে, তাহলে কি দাঁড়াবে? B2 into C3 minus B3 into C2। তারপরে প্রথম এটা প্লাস, আমি বলেছিলাম অল্টারনেটিভ সাইন ফর্মে থাকবে, প্রথমটা প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরে এলিমেন্টটা কি আছে? B1। একইভাবে B1 বরাবর যদি আমি তার সমস্ত রো বা কলামকে ঢেকে দিই, B1 বরাবর সমস্ত রো, তার রো তো আমার এটাই থাকবে, বাট কলাম হয়ে যাবে আমাদের এটা, বাদ দিয়ে দিলাম। তাহলে থাকলো পরে চারটে এলিমেন্ট A2 C2 A3 C3, কোণাগুণি গুণ করি, A2 এর সঙ্গে C3 গুণ করলে কত হবে? A2 C3 মাইনাস A3 এর সঙ্গে C2 গুণ করলে হবে A3 into C2। তাহলে B1 এর সাপেক্ষে ভাঙা হয়ে গেল, তারপর দাঁড়ালো C1 এর সাপেক্ষে। এবার C1 এর সাপেক্ষে বলতো পজিটিভ নেগেটিভ, তারপরটা obviously পজিটিভ হবে। C1 এর সাপেক্ষে ভাঙতে গেলে আবার রো বরাবর তো আবার ধরা আছে, এবার কলাম বরাবর ধরে নিই। কলাম বরাবর ধরে নিতে গেলে দেখতে পাচ্ছি আমাদের এই চারটি এলিমেন্ট পড়ে থাকছে, A2 B2 A3 B3, কোণাগুণি গুণ করি, A2 B3 B2 into A3 বা A3 B2 A3 into B2। এ হয়ে গেল আমাদের কোন 3/3 যদি অর্ডারের ডিটারমিনেন্ট থাকে তাহলে সেটাকে আমরা এইভাবে ভেঙে নেব। আমি তো ধরলাম এই রো এর সাপেক্ষে ধরলাম, আমি ফার্স্ট কলাম বরাবর ধরতে পারি। যদি আমি প্রথম কলাম বরাবর ধরি তাহলে দেখে নিই, একটু বোঝার চেষ্টা করি কি রকম চেহারা আসতে পারে, কারণ কখন কিভাবে ভাঙবো সবসময় তো নির্ভর করে অঙ্কের উপর, তাহলে ওইভাবে একটু দেখে রাখি আমরা। মান, এটার মান যা দাঁড়াবে, আমি কলাম বরাবর যদি ভাঙি সেক্ষেত্রেও মানটা একই আসবে। সুতরাং A1 into প্রথম রো আর প্রথম কলাম ঢেকে দিলাম, তাহলে থাকলো পরে এই চারটি এলিমেন্ট, কোণাগুণি গুণ করছি B2 into C3 আর B3 into C2। দেখে নাও আমরা কিভাবে ভাঙলাম, এই কলাম, এই রো আর এই কলাম বরাবর ভেঙে ধরে নিয়েছি। তাহলে এই চারটি এলিমেন্ট থাকলো, তাহলে B2 এর সঙ্গে C3 গুণ, B3 এর সঙ্গে C2 গুণ। এরপর আমি নিচ্ছি A2, প্রথমটা পজিটিভ তারপর এটা নেগেটিভ, A2 into A2 সাপেক্ষে যখন নিব তখন তার রেসপেক্টিভ রোটাকে ঢেকে দিলাম, রেসপেক্টিভ রো ঢেকে নিলে গেলে থাকলে পরে চারটি এলিমেন্ট B1 C1 B3 C3, তাহলে B1 এর সঙ্গে C3 কে গুণ করি, B1 C3 minus B3 C1 প্লাস A3। এবার A3 এর সাপেক্ষে যখন ভাঙবো তখন এই লাস্ট রোটা ঢেকে যাচ্ছে, এই লাস্ট রোটা আমাদের ঢেকে যাবে, তাহলে থাকলো পরে আমাদের এই চারটি এলিমেন্ট B1 C1 B2 C2, কোণাগুণি গুণ করি, B1 C2 minus B2 C1। এটাকে ভাঙলে গেলে যে সংখ্যাগুলো আসবে এটাকে ভাঙলে গেলে একই সংখ্যা আসবে, সুতরাং মান দুটো ক্ষেত্রে একই থাকবে, মান নিয়ে চিন্তা করতে হবে না, মান সব ক্ষেত্রে একই থাকবে। সে আমি প্রথম রো এর সাপেক্ষে ভাঙাই বা প্রথম কলামের সাপেক্ষে ভাঙাই বা তৃতীয় রো এর সাপেক্ষে ভাঙাই বা তৃতীয় রো বা তৃতীয় কলামের সাপেক্ষে ভাঙালে
যেভাবে খুশি ভাঙায় না কেন প্রত্যেক ক্ষেত্রে মান একই থাকবে, মান নিয়ে কোনো পরিবর্তন হবে না। আমি দুটো এক্সাম্পল করে দেখাচ্ছি, দুটো ফর্মেট দেখে নাও। এই যে আমরা মান ভাঙানো শিখলাম, তো কি করে মান তার অঙ্কগুলো করব আমি দুটো এক্সাম্পলের মাধ্যমে করে দেখাচ্ছি। একটা 2/2 নিচ্ছি প্রথমে, 4 3 7 8। এই 4 3 7 আর দুটো এই 2/2 অর্ডারের একটা ডিটারমিনেন্ট, একে আমরা ভাঙবো কি করে? ভাঙার প্রসেস বললাম, প্রথমে 4 এর সঙ্গে 8 কে গুণ, 4 8 32, 3 এর সঙ্গে 3 এর 7 এর সঙ্গে 3 গুণ, 3 7 21, মাঝখানে বসে মাইনাস, তাহলে 32 - 21 করলে হবে 11। এই হয়ে গেল। একটা 3/3 অর্ডারে নি, 1 - 3 5 -2 4 3 4 5 6। আমি প্রথম কলামের সাপেক্ষে রো এর সাপেক্ষে নিচ্ছি। প্রথম রো এর প্রথম সংখ্যাটা হচ্ছে 1, তার সাপেক্ষে রো বরাবর কলাম বরাবর ঢেকে দিলাম। তাহলে থাকলো পরে খুব চোখটা কিন্তু খুব অ্যাডজাস্ট করে নিতে হবে যে রো বরাবর এবং কলাম বরাবর ঢেকে দেওয়ার পর কোন চারটে সংখ্যা পড়ে থাকছে। এখানে খুব সহজে দেখতে পাচ্ছি 4 6 4 3 5 6, 4 6 24 মাইনাস 3 5 15 মাইনাস, পরের সংখ্যাটা কিন্তু অলরেডি মাইনাসে আছে, তাহলে রাখলাম -3 গুণিত ব্র্যাকেট -3 এর সাপেক্ষে যখন ভাগবো তাহলে কোন কোন সংখ্যাগুলো ঢেকে যাবে? তাহলে আমাদের এই কলামটা ঢেকে যাচ্ছে আর এই প্রথম রোটা ঢেকে যাচ্ছে। তাহলে কি কি থাকছে পড়ে? -2 3 4 এবং 6, কোনাকুনি গুণ করি। -2 এর সঙ্গে 6 গুণ করলাম -12, -3 4 12 প্লাস পরের সংখ্যাটা হচ্ছে 5 ইনটু ব্র্যাকেট। এবার লাস্ট কলামের রেসপেক্টে আমরা লাস্ট কলামটাকে ঢেকে দিই, লাস্ট কলামটাকে আমরা ঢেকে দিলাম। তাহলে পড়ে থাকলো আমাদের এই চারটে সংখ্যা, কোনাকুনি গুণ করি। 5 2 10 -10 হবে, মাইনাস 4 4 16, তাহলে 24 থেকে 15 বাদ দিলাম 9, মাইনাসে মাইনাসে প্লাস 3 গুণিত -12 -12 -24 প্লাস 5 -10 -16 মানে হচ্ছে -26, 9 3 24 72 -72 মাইনাস 5 6 30 0 থেকে 3 5 গুণ 10 আর 3 13, তাহলে কত হলো 170 আর 72 হচ্ছে 202। 202 থেকে 9 বাদ দিলে থাকবে বলে হচ্ছে 3 9 193, তাহলে -193। এই হলো একটা 3/3 অর্ডারের ডিটারমিনেন্টকে আমরা এইভাবে ভেঙে প্রকাশ করতে পারি। আরো একটা পদ্ধতি আছে, এই 3/3 অর্ডারের ডিটারমিনেন্টকে যদি আমাদের ভাঙতে হয় তাহলে আর একটা পদ্ধতি আমাদের আছে, ওটাকে বলছি আমরা সরাস রুল। সরাস রুল দিয়ে দেখি, আশা করি এই পদ্ধতিটা সহজ মনে থাকবে। দেখে নি সরাস রুলটা কি বলছে। একটা 3/3 অর্ডারের ডিটারমিনেন্টকে যদি ভাঙতে হয় তাহলে ভাঙবো কিভাবে? বলছে সরাস রুল দিয়ে। কি সেই রুল পদ্ধতি? বলছে একটা 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট নিচ্ছি, a11 a12 a13 a21 a22 a23 a31 a32 and a33।
দেখি এটা কি করে ভাঙা যেতে পারে। বলছে এটা ভাঙার জন্য নিয়ম হচ্ছে আমাদের যে ডিটারমিনেন্টটা দেওয়া থাকবে সেটাকে প্রথম দুটো কলামকে আমরা এক্সপান্ড করে দেবো, অর্থাৎ যা আছে প্রথম তিনটে কলামকে আমরা আগে লিখে নিচ্ছি a11 a12 a13 a21 a22 a23 a31 a32 and a33 লেখার পর আমরা আবার বলেছি প্রথম দুটো কলামকে আমরা এক্সপান্ড করে দেবো, এটাই সরাসরি বলছে। তাহলে এখানে লিখছি a11 a21 a31 a12 a22 and a23 ডিটারমিনেন্ট ক্লোজড। এবার আমরা গুণ শুরু করব ডায়াগোনাল ওয়াইজ। কি রকম ভাবে দেখে নাও। আমি প্রথম যে গুণটা করছি সেটাকে গ্রিন ইঙ্ক দিয়ে ডিনোট করছি। তাহলে আমরা কোন নাম্বারে গুণ করব? প্রথমে গুণ করব এটার সঙ্গে এটা, তারপরে গুণ করব হচ্ছে এটার সঙ্গে এটা। প্রথম গুণ হয়ে গেল। সেকেন্ডে এটা এটা, আর কোনো এলিমেন্ট ওদিকে নেই। তাহলে যেটাকে আমি প্রথমে গুণ গ্রিন ইঙ্ক দিয়ে ডিনোট করলাম, মার্ক করলাম, সেই গুণগুলোকে করে নিই। তাহলে গুণটা হচ্ছে এরকম ভাবে যাবে a11 a22 a33। আমি সাইনগুলো পরে বসাচ্ছি, প্লাস মাইনাস যা বসাচ্ছি পরে। তারপর আমি পরে গুণটা করছি a12 a23 a31, তারপরে a13 a21 a23। এইভাবে যে আমরা এই যে লিডিং ডায়াগোনালস গুলো করলাম, মার্ক করলাম, এই গুণগুলো করার পর এগুলোকে প্রত্যেকটাকে যোগ করে দিতে হবে। যোগ করলাম, এরপর আবার শুরু করছি উল্টো দিক থেকে। আবার উল্টো দিক থেকে ডায়াগোনালস গুলোকে নিচ্ছি, a12 এর সাথে a21, এটার সঙ্গে নিচ্ছি আমরা a31, a1 এর সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা এবং এটার সাথে এটা। দেখো আর কিছু নেই, থাকলো না, পরে এদিকে কোনো ডায়াগোনাল কোনো এলিমেন্টস এক্সিস্ট করছে না, তাই জন্য। তাহলে গুণগুলো শুরু করছি। তাহলে প্রথমে নিয়েছিলাম a12, তারপরে a21, তারপরে a33 প্লাস a11 a23 a32 প্লাস a13 a22 a31। গুণ কমপ্লিট। বলতে প্রথমটার রেজাল্টটা থেকে সেকেন্ড রেজাল্টটাকে আমরা মাইনাস করে দিলে তবে আমাদের এই ডিটারমিনেন্ট 3/3 অর্ডারের ডিটারমিনেন্টের মান আমি পেয়ে যাব। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তবে একটা জিনিস মাথায় রাখবো, এটা কিন্তু কেবলমাত্র 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট পর্যন্তই। যদি কোনো ডিটারমিনেন্ট পর্যন্ত যদি কোনো সংখ্যা থাকে, ডিটারমিনেন্ট থাকে, তাহলে সেটা ভাঙা যাবে। 4/4 অর্ডার হলে এই পদ্ধতি প্রয়োগ করা যাবে না। সর্বোচ্চ 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট থাকলে তবে এই পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারবো, নচেত নয়। দেখে নিন এই ম্যাচটাকে আমি যে আগের ম্যাচটা করলাম সেই ম্যাচটাকে আমি এই পদ্ধতিতে বের করে দেখি আমাদের একই উত্তর আসছে কিনা। ডিটারমিনেন্টটা ছিল আমাদের 1 -3 5 -2 4 3 4 5 and 6।
তাহলে প্রথমে যে আকারটা দেওয়া থাকবে সেই আকারে সবগুলো লিখে নিচ্ছি। 1 - 3 5 -2 4 3 4 5 6। এরপরে প্রথম কলাম আর দ্বিতীয় কলামটাকে আমরা আবার রিপিট করছি। 1 -2 4 -3 4 5। এবার আগে লিডিং ডায়াগোনালস গুলো বানিয়ে নিই। যে পদ্ধতিতে আমরা যাব, প্রথমে গ্রিন ইঙ্ক দিয়ে ডিনোট করে নিচ্ছি। আর কোনো মান থাকছে না, তাহলে গুণ করছি। 1 * 4 4 × 4 4 × 6 24 -3 +3 -9 9 × 4 -36 5 -2 10 10 × 5 = 50 -50 হয়ে গেল মাইনাস ব্র্যাকেট। এবার উল্টো দিক থেকে শুরু করি। দেখে নিই। -3 -2 +6 +6 × 6 = 36 3 × 1 = 3 × 5 = 15 4 × 5 = 20 4 × 20 = 80 36 আর 8 36 24 থেকে 34 বাদ দিলে হচ্ছে 36 থেকে 24 বাদ দিলে 12 -12 আর -50 হচ্ছে -62 80 15 95 95 আর 6 101 101 আর 3 যোগ করলাম, তো 101 আর 30 যোগ করলে 131 2 আর 3। আশা করি এটাই উত্তর বেরিয়েছিল আমাদের মনে হয় -193। তাহলে এই হলো আমাদের ডিটারমিনেন্টকে থেকে কি করে আমরা ভ্যালু বার করব তার পদ্ধতি। এরপর আমি নেক্সট ভিডিওতে আবার আমি আসবো, যেখানে আমি ডিটারমিনেন্টের আরো পদ্ধতিগুলোকে আলোচনা করব। ধন্যবাদ।